মানুষ মারা যাওয়ার সময় কেমনে কষ্ট পায় মারা যায়। হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নবী উম্মতরে একটা মানুষ যখন মারা যায় ওই মানুষের শরীর থেকে আপনি যখন রুহুটা কবজ করে একটা জীবিত ছাগল রে লটকায়া গায়ের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা ছিঁড়িলে ওই ছাগলটার যত কষ্ট হয় একটা মানুষের শরীর থেকে আপনার রুহুটা এমন বাহির করে নিতে তত কষ্ট হয়। একটা মানুষ কত কষ্ট পায়, আপনি একটু কাইতে গেলে রক্ত বাইর হইলে কত কষ্ট পান চিন্তা করেন। মুসলমান, আপনার শরীরের চামড়া যদি জীবিত অবস্থায় টান দিয়া ছিঁড়া হয় আপনি কত কষ্ট পাইবেন। ঠিক এমন ভাবে আজরাইল যখন আপনার আমার রূহ কবজ করবে, আপনার আমার রূহটা কবজ করার সময় আপনি আমি এমন কষ্ট পেয়ে মারা যাব। আল্লাহর নবী কয় শুধু কষ্ট না রে, কষ্ট না, এমন কষ্ট পাইবারে একটা মানুষ যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। ও বদরপুরের যুবক, ও মুরব্বী বাবারা গো, এলাকার কত মানুষ মারা যায় যেই বেড়া দুয়ায় এই বেড়া জানে মানুষটা মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কই একবার তো জিগাইলা না একটা মানুষ মারা যাওয়ার সময় কেন বিছানার ভিতরে প্রস্রাব পায়খানা করছে? এটার কারণ কি জানো? একটা মানুষের রূহটা কবজ করার আগে আমার আল্লাহ ওই মানুষটার সামনে দুইটা ফেরেশতা পাঠাইয়া দেয়। ওই দুইটা ফেরেশতার চোখগুলা হইল নীল রঙের। ওই ফেরেশতারা যখন ওই বান্দার সামনে আসে আজরাইল মাঝখান দিয়ে আগমন করে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা ওই মানুষ ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। নবী গো বুঝতে পারলাম গো নবী, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। আমার নবী কয় না রে না, এই জায়গার মধ্যে শেষ না। আজরাইল যখন বান্দার বুকটার মধ্যে হাত দেয় মনে হয় সমস্ত পৃথিবীর পাহাড়গুলা বান্দার বুকের উপর আইনা চাপিয়ে দেওয়া হয়েছে। ওই বান্দা আজরাইল রে তার মুখ দিয়া বলতে থাকে, আজরাইল এত কষ্ট দিস না রে, কষ্ট দিস না। আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, আমি মরার জন্য প্রস্তুত হই নাই। এ আজরাইল একটু সময় দাও, সময় দাও। বান্দা কথা বলার সময় দুই চোয়ালের মাঝখান দিয়া বান্দার দাঁতের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় কইরা যায়। কত মানুষ মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মরছে। বদরপুরের মানুষ একবারও তো জিগাইলা না কেন মানুষটা জিহ্বায় কামড় দিয়া মরছে। বান্দার জিহ্বায় কামড় দেওয়ার পরে বান্দার শক্তি উল্টে দেয়। কেন কামড় দেওয়ার পরে শক্তি উল্টে দেয় চিন্তা করলা না? বান্দার জিহ্বায় কামড় দেওয়ার পর বান্দা চোখের ইশারা দিয়া আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে। ওই বান্দা তখন চোখ দিয়া কথা বলতে পারে না, তখন বান্দার চোখগুলা উল্টে যায়। এ বান্দারে চোখটা যখন তোমার উল্টে যায়, এবার আজরাইল যখন রুহুটা নিব হাতটা বুকটার উপরে পড়ার সাথে সাথে তোমার ঘাড়ের রগগুলা ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়। ওই সময় বান্দার রক্ত চলাচল করতে পারে না। কত মানুষ মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। ওই একবার তো জিগাইলা না নাকে মুখে দিয়া কেন রক্ত বাইর হইল? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি।
সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি বিল্ডিং দামি বাড়ি সব আছে, অহংকার নামাজের মধ্যে গেল সবার আগে নামাজ পড়ার জন্য আগে যায় না, জুমার দিনে সবার শেষে যায়, কিন্তু 10-15 জন মুসল্লিরে ডেইয়া সামনের কাতারে যায় বসে। এমন অহংকারী মানুষ বর্তমান সমাজে একটাও নাই। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকারও পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ আমার যুবক ভাইরা, এ দাড়ি পাকা বয়স্ক বাবারা, এ আমার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমার কত মা বলেছিল আগামী শুক্রবার থেকে নামাজ পড়বো, শুক্রবার আসার আগে তারা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এ যুবক, তোমার মতো কত যুবক বলেছিল দাড়িগুলা রাখতে একবারে নামাজ ধরবো, কিন্তু তোমার মতো অনেক যুবক কুমিল্লা বিশ্ব রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মোটর সাইকেলে। এ বয়স্ক বাবারা, আপনাদের মতো কত মানুষ ওয়াদা করেছিল ছেলেটা বিয়ে দেওয়ার পরে মেয়েটা বিয়ে দেওয়ার পরে আমি নামাজ ধরবো, কিন্তু পরের দিন পর্যন্ত সে বাঁচতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কেমন জীবন দান করেছে একটাবার চিন্তা করেন। আমি শামীম দাদা যদি মারা যায়, মারা যাওয়ার পরে মানুষ আমার শামীম দাদা বলে ডাকবে না, বলবে লাশটারে তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করো। দে যুবক, পারলে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা লাগে তোমার পাও পরিষ্কার করে দিব। এ বয়স্ক বাবারা, পারলে দেন আপনার পাগুলো আমার সামনে দেন, আমি শামীম দাদার জিহ্বা লাগে আপনার পাও পরিষ্কার করে দিব। তবু একটা বার চিন্তা করেন, ওই কবরে গেলে কেমনে থাকবেন? শাস্তিটা বড় মারাত্মক। আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, কেমন শাস্তি গো নবী আপনি কবরের মধ্যে দেখেছেন? আল্লাহর হাবিব বলে, আমি এখনো পর্যন্ত কবরের সামনে দাঁড়াইলে আমি শাস্তি দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, কেমন শাস্তি? বলে, যখন আমি নবী মেরাজের মধ্যে গেলাম, আমাকে আল্লাহ তাআলা দুইটা নিদর্শন দেখাইছে, একটা জান্নাত একটা জাহান্নাম। জাহান্নামের সামনে যখন আমি গেলাম, সামনে যাওয়ার 500 বছরের রাস্তা দূর পর্যন্ত ছিলাম, আমি নবী চোখের পলকে চাইলে এখান থেকে ওই জায়গায় যাইতে পারতাম, কিন্তু আমি দেখলাম জাহান্নামের নিচে এত গভীর, কিন্তু আগুনের জিহ্বাটা উপরের দিকে পর্যন্ত লেলন দিতেছে। আমি নবীজি ওই জাহান্নাম দেখে কান্না করে দিলাম, আল্লাহ আমার উম্মত এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলে, ওই জাহান্নামে যারা যাবে, জাহান্নামে যাওয়ার কারণে আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তাদেরকে 1000 বছর প্রথম পুরাইব। ওই জাহান্নামের আগুনের রং হবে লাল, ওই লাল রঙের আগুনের মধ্যে জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর পরে জাহান্নামের আগুনটারে সাদা বানানো হবে। 1000 বছর আরো জ্বালাইব, ওই রংটাকে কালো করা হবে, ওই কালো রঙের মধ্যে পুরাইয়া এবার জাহান্নামী ব্যক্তিটা 3000 বছর পরে পানির পিপাসা লাগবে। কয় হাজার বছর? 3000 বছর পরে জাহান্নামী ব্যক্তির পানির পিপাসা লাগবে। তখন বান্দা যখন পানি চাইবে, আল্লাহ আমার একটু পানির ব্যবস্থা করে দেন, এ ফেরেশতারা আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলে, তখন জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে। কিন্তু দুনিয়ার মানুষ যে মিনারেল ওয়াটার গুলা খায়, এই পানি না, এই পানি না, জাহান্নামীদেরকে যে পানি দেওয়া হবে, ওই পানির গ্লাসটা আমরা তো কত সুন্দর কাপের গ্লাসে খাই, জাহান্নামীদের পানির গ্লাসটা হবে লোহার, কিন্তু এটা আগুনের মধ্যে গরম উত্তপ্ত হবে। দেখবেন চুরি চাপড় পিডাইতে যখন যান, দাও যখন আপনারা পিডাইতে যান, আগুনে দিলে দেখবেন এটা একবার লাল টসটসা হয়ে যায়, লোহার রং আর থাকে না। ঠিক এমন গরম একটা পাত্রের মধ্যে কইরা এবার জাহান্নামী বান্দারে পানি দিব, কিন্তু ওই পানিটা সাদা পানি না, ওই পানি হইল অন্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরানোর কারণে সেই রক্ত এবং পুষগুলা জমা হইছে, ওই রক্ত পুষগুলা টকবক করে ফুটতে থাকবে, আর বলা হবে, বান্দা এই পানি তুমি পান করো। এই পানিকে হাদিসের
আমাদের ভাষায় বলা হয় তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল বান্দাকে দেওয়া হবে। নবীর হাদিসের প্রখ্যাত বিশারদ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, যখন এই পানি বান্দা পিপাসার্ত হইয়া তরল পদার্থটা পান করবে, বান্দার নারী বুড়িগুলা বান্দার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, বান্দা চিৎকার করবে, কিন্তু বান্দাকে কেউ বাঁচাইবে না। আপনি আপনার সন্তানকে খাওয়ানোর জন্য আপনি সুদে টাকা লাগান, আপনি আপনার স্ত্রীরে সুন্দর সুন্দর পোশাক কিনে দেওয়ার জন্য আপনি হারাম টাকা খান, ঘোষের টাকা খান, আপনি মানুষের জমি দখল করে অবৈধভাবে মানুষকে ওজনে কম দিয়া পর্যন্ত টাকা ইনকাম করেন। ওই সন্তানের কাছে আপনি বলবেন আমার একটা নেক দিয়া আমি আব্বারে বাঁচাও, সন্তান বলবে আপনারে চিনি না, নফসি নফসি নফসি। আপনার স্ত্রীকে বলবেন কি গো স্ত্রী, তুমি না বলছো আমাকে ছাড়া তুমি বাঁচবা না, একটা পরিমাণ আমল দাও, একটা আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো। ওই স্ত্রী বলবে তোমারে আমি চিনি না। আল্লাহ, আমরা তো দুনিয়াতে বাঁচতে চাই, আমরা বাঁচার জন্য আপনি একটা রাস্তা দেখায়া দেন না। আল্লাহ কয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি। শোনো দুনিয়ার বান্দার দলেরা, তোমরা যারা ঈমানদার শোনো, তোমরা আল্লাহর ইতাআত করো। যদি তোমরা আল্লাহর ইতাআত করতে চাও তোমরা রাসূলের ইতাআত করো। যদি রাসূলের ইতাআত করতে চাও তাহলে যারা উলিল আমর দুনিয়াতে নেককার বান্দা তাদের অনুসরণ করো, অনুকরণ করো। হক্কানি রব্বানি পীর মাশায়েখ যারা, হক্কানি আলেম যারা, এদের অনুসরণ করো, কারণ এরা তোমাকে জান্নাতের রাস্তা দেখাইবে। বলে হুজুর মা বাবা বেঁচে আছে কেন পীরের কাছে যাবে? হুজুর কারণটা বলেন। আরে বাবা, আপনার মা বাবা আপনারে দুনিয়া দেখাবে, কিন্তু আপনার মা বাবা আপনারে আখিরাত দেখাইতে পারবে না। হক্কানি একজন পীর মুর্শিদ আপনাকে আখিরাতের রাস্তা চিনাইবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য একজন হক্কানি উলিল আমর, এই উলিল আমরের তাফসীর আমি 4টা কিতাবের মধ্যে দেখেছি। তাফসীর জালালাইন শরীফ, তাফসীর বাইজামি শরীফ, তাফসীর কানজুল ঈমান নুরুল ইরফান, তাফসীরে বাগবী শরীফ, এই 4টা তাফসীরের মধ্যে দেখলাম উলিল আমর দ্বারা আল্লাহর হক্কানি পীর মাশায়েখ যারা, হক্কানি ওলি যারা, তাদেরকে বুঝাইছেন হুজুর হক্কানি পীর মাশায়েখ চিনার উপায় কি? আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? বসবেন আরো কিছুক্ষণ? আচ্ছা মারহাবা, আপনারা বসেন, আল্লাহ যেন কবুল করে, আমিন পড়েন। কারণ ওনারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি তো বিভিন্ন জায়গায় যাওয়া লাগে, অনেক জায়গায় সময় দেওয়া লাগে, সময় যেহেতু দেওয়া লাগে এজন্য ওনারা বেশিক্ষণ বসে থাকা ওনাদের জন্য কষ্ট। আমি কি করি, আমার প্রত্যেক মাহফিলে না না অন যেমনি আছে বাবা, এমন আর লারণ যাইতো না, যেভাবে আছে এভাবে শুনেন। এখন যেভাবে না আল্লাহরও না, যেভাবে প্রয়োজনে মাইকে সাউন্ড কমাই দেয়, যেমনি আছে এমনি। এখন যদি লাগতে যায় আরো বেশি ঝামেলা হবে, দরকার নাই, যেভাবে আছে আলহামদুলিল্লাহ। আমার মাহফিলের সিস্টেম, কারণ আমি জানি মাহফিলে 2-1 নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ আসে, আমি 5-10 মিনিট করে সময় ওনাদের জন্য রাখি। আমি যদি সেইটা যাইতে ওদের মাঝখান দিয়ে সময় দিব, এরা না এলে অনেক মাহফিলে হয় না। এরা মোটা অঙ্কের একটা টাকা দেয়, অনেক মাহফিল সাজে এদের কারণে। কি কথা বল না কেন? আপনারা টাকা পয়সা মোটামুটি দিয়েন, এখন যা দিচ্ছেন ভবিষ্যতে একটু বাড়াই দিয়েন তারারে। আর যেহেতু একটা আবদার জানাইছি ইমাম সাহেব হুজুর, উনি কিন্তু আপনাদের এলাকার মানুষও না, উনি এলাকার মসজিদের খতিব, বাড়ি হলো সান্দিনা। প্রথমে উনি কিন্তু মাইক দেওয়ার আগে আবদার খাটাই লেছে, হুজুর ভাই আমরা এখানে পানির তলে পড়ে থাকি, 1.5 মাস নামাজ পড়তে পারে নাই, মানে মসজিদের ভিতরে। আপনার এটাকে আপনার কাছে কষ্ট লাগে না? কেমন কষ্ট লাগে আপনার কাছে? অনেক কষ্টের বিষয়। 1.5 মাস নামাজ পড়তে পারে, ছাদে নামাজ পড়ছে। আমি দেখছি যখন কুমিল্লার বিভিন্ন এলাকায় পানি উঠছে, মানুষ মসজিদের ছাদে, বাড়ির ছাদে উঠে নামাজ পড়ছে, ফ্লোর থেকে 3 ফুট। আমি আমার ভাইজান জনাব রেজাউল কাইয়ুম সাহেব, আপনার প্রশংসা আমার এক ভাই আদু ভাই করছিল, আমার কাছে মনে আছে সাভাপুরের ওই সময় আমার মনে আছে উনি করাতে আমি আপনার প্রশংসা শুনছি। এই এলাকার মানুষ যেহেতু আপনার কাছে আবদারি করছে একটা, এই আবদারটা রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন ভাইয়ের মাধ্যমে এলাকার এই কাজটা করে দেয়। আপনি তো কইছেন বিএনপি সরকার যদি ক্ষমতায়, ভাই সরকার ক্ষমতায় কখন আইব আর না আইব এই চিন্তা না কইরা আপনি আপনার পক্ষ থেকে একটা নেক নজর এলাকার দিকে দিলে ইনশাল্লাহ কাম হইব। কি কথা কোন ঠিক কিনা? এটা তো পরে ফাঁস করলে আপনি ফাঁস করলে দিবেন, নাইলে দিতেন না। এটা পরে মানুষ একটা অন্য চিন্তা চলে দেবো। আপনি একটু মনে মনে এটা রেখে ফাঁস করি আর না করি এই এলাকার কাজটা করে দিয়ে দাম। কি কথা বল না কেন? মানুষের মুখে হাসির নমুনা বুঝি দাও যে আপনার মিথ্যের কথাটা আমি আবার আলাদা সিস্টেমে ঘুরে কয়ে দিছি। আল্লাহ কবুল করুক, আমিন কর। আপনার কি কষ্ট পাইতেছেন? আসলে আমার বাড়ি কুমিল্লা, আমি আপনার এই এলাকাতে আমি আমার জীবন হয়েছি। আমি এই যে এনে আরেকটা মাহফিল হয় না, আমি এনে 2টা গুপ্তি দিয়ে লাইছি। পোলাপান কিন্তু আমার জন্য দাঁড়ায় ছিল যে কালিয়াজুরি মাজারের কাছে। আমি চেষ্টা করছি আপনাদের এখানে নির্দিষ্ট সময় আইতে, তবু 8টার সময় এক জায়গায় চাইতে। আমি 8টার মধ্যে এসে মাইক ধরার কথা। তা আমি চেষ্টা করি আমার এলাকার মানুষ হোক আর দূরের হোক,
আমি দুই একটা কথা মানুষকে শোনানোর জন্য। আপনারা আমার বয়ান ইউটিউবে শোনেন, আপনারা এখানে যারা আছেন দেখছেন আমার সামনে কয়টা চোখ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা 15টা, এই চোখগুলা আপনাদের চাইতে হাজার হাজার মানুষ বাহিরে দেখে। কিন্তু আমার মূল কথা যেটা আপনাদের কাছে আমি বয়ান করলাম, আপনি এটার উপর আমল করলেন না, লাভ হইবে আপনারা মনে করেন? কোনো লাভ হবে না। তো যেই কথার মধ্যে ছিলাম, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমরা জানতে চাই নবীজি, দুনিয়াতে হক্কানি রব্বানি পীর মাশায়েখ হক্কানি ব্যক্তি আমরা কেমনে চিনবো? চিনার দরকার আছে না? বহুত হক্কানি ব্যক্তি তো দেখেন, কিন্তু দেখবেন যে বেরিয়ে তুলে বয়ে থাকে, আছে না? হিসাব দাবি করে বেরিয়ে তুলে বয়ে থাকে, আছে না? অনেক দেখবেন মাজারের ভিতরে উরুসের নাম দিয়ে গান বাজনা করে। এই যে আমাদের সভাপতি সাহেব পানুয়া দরবারে খলিফা, এই দরবারে যারা গেছে এখানে কোনো গান বাজনা নাই, এখানে কোনো গান বাজনা, ওলামায়ে কেরাম বয়ান করে আর জিকির চলে, শুধু জিকির চলে। তো একদিন হযরত শামসুজ্জামান পীর সাহেব হুজুর কেবলারে জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর এখানে শুধু জিকির করে, এই ওয়াজের প্রচলন মনে করেন দীর্ঘ হয়তো 15-20 বছর ধরে, এর আগে শুধু জিকির হইতো, ওয়াজ হইতো না। তো হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর এখানে তো জিকির কি লেগে হয়, এখানে তো ওয়াজ মাহফিল চালু করে না। হুজুর বলছে, শোনো, এই যে মানুষ দুনিয়াতে ভাত খায় না, এ ভাত মানুষের পেটের খিদা নিবারণ করে, কিন্তু যারা মুমিন, এ মুমিনের আত্মার খিদা নিবারণ করে জিকির। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সভাপতি মহোদয় কিন্তু ওই দরবারের খেলাফতপ্রাপ্ত একজন খলিফা, ওইখানে কিন্তু মানুষের আত্মার খোরাক দেওয়া হয়। আমি কি কথা বলতে চাচ্ছি আপনাদেরকে আপনারা হয়তো বুঝে গেছেন যে হক্কানি ব্যক্তি কিভাবে তালাশ করবেন। সাহাবায়ে কেরাম কয়টা আয়াত, আমি 2টা আয়াত তেলাওয়াত করেছি। এক নাম্বার যে আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, এই আয়াতের কথাগুলা আমার বানানো কথা নয়, শামীম দাদার জবান দ্বারা যদিও আসে, কথাগুলা আল্লাহর কোরআনের, ঠিক কি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বান্দা, ও বান্দা শোনো, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না, কাল্লাযিনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহর বান্দা যারা নিজের কথা ভুলে গেছে, আল্লাহ যাদেরকে ভুলে রাখছেন এরা নিজের নফসের কথা ভুলে গেছে। হে বান্দা, তোমরা তাদের মতো হইও না। আল্লাহ কয়, যদি তাদের মতো হও তোমরা ফাসিকে রূপান্তরিত হইবা। মুসলমান ইমানদারেরা, এই আয়াতের তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি একই তাফসীর কারক, একই কিতাবের 2 জন তাফসীর কারক, তিনারা বলতেছেন আল্লাহ তাআলা এই আয়াত দিয়া 2 শ্রেণীর মানুষকে বুঝাইছেন। এক শ্রেণীর মানুষ হইল যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ইবাদত সকল কিছু করে, কিন্তু তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আরেক শ্রেণীর মানুষ হইল তারা যারা দুনিয়ার খাম করতে করতে, টাকা পয়সা ইনকাম করতে করতে, পরিবারকে সময় দিতে দিতে, ব্যবসা বাণিজ্য করতে করতে, তারা দুনিয়ার কাজ করতে করতে আখিরাতের কথা ভুলে গেছে, তারা হইল ওই ব্যক্তি। মুসলমান ইমানদার, আমি সর্বপ্রথম 2 নাম্বার যেই ব্যক্তি, আমি তার কথাটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করি। একবার চিন্তা করেন, যেই সন্তানের জন্য আপনি বাড়ি বানাইলেন, যেই স্ত্রীর জন্য আপনি লাখ লাখ টাকার কসমেটিক কিনাইনা দিলেন, যেই স্ত্রীর জন্য আপনি আপনার সম্পদগুলা ব্যয় করলেন, আপনি যদি মারা যান, মারা যাওয়ার পরে আপনার স্ত্রীর নিয়ে আপনি যে খাটের মধ্যে ঘুমাইতেন, আপনার স্ত্রীকে যদি বলা হয়, ও আব্দুর রহিমের স্ত্রী, মোহাম্মদ আব্দুল কুদ্দুসের স্ত্রী, তুমি তোমার স্বামীর লাশটাকে আজকে সারা রাত্র পাহারা দাও, স্ত্রী বলবেন, পাহারা দিব দূরের কথা, আমি এই লাশের সাথে একটা সেকেন্ডও কাটাইতে চাই না। কারণ কি? বলে আমার স্বামী জীবিত থাকা অবস্থায় যদিও আমরা স্বামী স্ত্রী 2 জন একই খাটের মধ্যে আমরা সময় অতিবাহিত করেছি, কিন্তু না, এখন ওনার পান পাখিটা উড়ে গেছে, এখন আর ওনার সাথে আমার থাকা সম্ভব না, এটা একটা লাশ হয়ে গেছে। আপনার বউ আপনার স্বামী হিসেবে মানবে না, তখন আপনার লাশ গুলা সমর্থন করবে। যদি বলে কেউ তো তোমার স্বামীর লাশের
লাশের পাশে থাকবে না, তুমি একটা রাত্র থাকো। সে বলবে আমার ডর লাগে। কোন স্ত্রীর জন্য তুমি তোমার সময় ব্যয় করলা? তোমার বউ তো তোমার লাশের পাশে থাকবে না। তোমার সন্তান যদিও কিছুক্ষণ থাকে, ভয় লাগার কারণে এলাকার কোনো বয়স্ক মুরব্বীরা আইনা বসায়া দেয়, বাবা আজকে রাতের জন্য আপনি লাশটা পাহারা দেন। না রে না, সম্পদের মায়ায় পইরা, স্ত্রী পুত্রের মায়ায় পইরা, দুনিয়ার মোহর মধ্যে পইরা আপনারা এমন কর্মকাণ্ড কইরেন না। আপনারা এমন ভাবে দুনিয়ার কর্ম করেন, আল্লাহ তাআলার প্যারা হাবিবের প্রখ্যাত ওলামায়ে কেরাম ঘোষণা করতেছে, এ বান্দারা তামুতু কাবলাল মাউত, তোমরা মরার আগে একবার মইরা দেখো, দেখবা তোমরা দুনিয়া কি আর কবর কি বুঝতে পারবা। আপনারা যারা এখানে বসছেন একটু মনোযোগ দিয়ে আমার কথা জবাব দিবেন, মরার আগে আবার মরে কেমনে? মরার আগে মরে কেমনি? ওরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ঠিক কি না? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, ওরে শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। ওরে এই সময়ে দয়ার নবী আইব রে, বলেন সেই সময়ে দয়ার নবী আইব রে। ও প্রাণের মওলা রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চাঁদের রাইতে আইসো গো দয়াল চাঁদেরই বাহার, তোমার গলায় পরাই দিব প্রেমের একটা হার। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে, বলেন আত্মাতে আত্মা মিশাইয়া রাইখো রে। ও প্রাণের মনিবীরে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। আপনার কবরে নামানোর আগে যে খাটটার মধ্যে আপনারে উঠাইব, ওই খাটটার মধ্যে কিন্তু আপনারা চারজন চারি কান্দের বাসে কয়, আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, আরে আমদার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। ওই কবরে মায়ার নবী আইব রে, বলেন ওই আইব রে। ও প্রাণের নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও গো। বন্ধুরে আমার কোন কথাটা বলতেছিলাম মনোযোগ দিবেন একটু। তাইলে বললেন মরার আগে একবার মইরা যাওয়ার জন্য, তামুতু কাবলাল মাউত, মরার আগে কেমনে মরে। এবার আসেন আল্লাহ তাআলার পয়গাম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার দিকে যাই। ওই ইদ্রিস নবী কিন্তু এখন দুনিয়াতে নাই, ইদ্রিস নবী জান্নাতে আছে। জোরে কন্যা কোথায় আছে? মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস পয়গাম্বর তিনি আমার আল্লাহর কাছে জানায়, আল্লাহ মরার আগে মরে কেমনে? আমি ইদ্রিস নবী বুঝি নাই, আল্লাহ তুমি আমার একবার মরার যন্ত্রণাটা দেখাও। মানুষ মারা যাওয়ার সময় কেমনে কষ্ট পায় মারা যায়। হাদিস শরীফের মধ্যে দেখলাম আমার নবী উম্মত রে, একটা মানুষ যখন মারা যায় ওই মানুষের শরীর থেকে আপনার যখন রূহটা কবজ করে, একটা জীবিত ছাগল রে লটকায়া গায়ের চামড়াটা জীবিত অবস্থায় টাইনা টাইনা ছিঁড়িলে ওই ছাগলটার যত কষ্ট হয়, একটা মানুষের শরীর থেকে আপনার রূহটা এমন বাহির করে নিতে তত কষ্ট হয়, একটা মানুষ তত কষ্ট পায়। আপনি একটু কাইতে গেলে রক্ত বাইর হইলে কত কষ্ট পান চিন্তা করেন মুসলমান। আপনার শরীরের চামড়া যদি জীবিত অবস্থায় টান দিয়া ছিঁড়া হয় আপনি কত কষ্ট পাইবেন। ঠিক এমন ভাবে আজরাইল যখন আপনার আমার রূহ কবজ করবে, আপনার আমার রূহটা কবজ করার সময় আপনি আমি এমন কষ্ট পেয়ে মারা যাব। আল্লাহর নবী কয় শুধু কষ্ট আরে কষ্ট না, এমন কষ্ট পাইবারে একটা
একটা মানুষ যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। ও বদরপুরের যুবক, ও মুরব্বী বাবারা গো, এলাকার কত মানুষ মারা যায়, যেই বেড়া দুয়ায় এই বেড়া জানে মানুষটা মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। কই একবার তো জিগাইলা না একটা মানুষ মারা যাওয়ার সময় কেন বিছানার ভিতরে প্রস্রাব পায়খানা করছে? এটার কারণ কি জানো? একটা মানুষের রুহটা কবজ করার আগে আমার আল্লাহ ওই মানুষটার সামনে দুইটা ফেরেশতা পাঠাইয়া দেয়। ওই দুইটা ফেরেশতার চোখগুলা হইল নীল রঙের। ওই ফেরেশতারা যখন ওই বান্দার সামনে আসে, আজরাইল মাঝখান দিয়ে আগমন করে। আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা ওই মানুষ ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। নবী গো, বুঝতে পারলাম গো নবী, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেইখা বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। আমার নবী কয় না রে না, এই জায়গার মধ্যে শেষ না। আজরাইল যখন বান্দার বুকটার মধ্যে হাত দেয়, মনে হয় সমস্ত পৃথিবীর পাহাড়গুলা বান্দার বুকের উপর আইনা চাপিয়ে দেওয়া হয়েছে। ওই বান্দা আজরাইল রে তার মুখ দিয়া বলতে থাকে, আজরাইল এত কষ্ট দিস না রে, কষ্ট দিস না। আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, আমি মরার জন্য প্রস্তুত হই নাই। এ আজরাইল একটু সময় দাও, সময় দাও। বান্দা কথা বলার সময় দুই চোয়ালের মাঝখান দিয়া বান্দার দাঁতের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় কইরা যায়। কত মানুষ মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিয়া মরছে। বদরপুরের মানুষ একবারও তো জিগাইলা না কেন মানুষটা জিহ্বায় কামড় দিয়া মরছে? বান্দার জিহ্বায় কামড় দেওয়ার পরে বান্দার শক্তি উল্টে দেয়। কেন কামড় দেওয়ার পরে শক্তি উল্টে দেয় চিন্তা করলা না? বান্দার জিহ্বায় কামড় দেওয়ার পর বান্দা চোখের ইশারা দিয়া আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে। ওই বান্দা তখন চোখ দিয়া কথা বলতে পারে না, তখন বান্দার চোখগুলা উল্টে যায়। এ বান্দারে, চোখটা যখন তোমার উল্টে যায়, এবার আজরাইল যখন রুহুটা নিব, হাতটা বুকটার উপরে পড়ার সাথে সাথে তোমার ঘাড়ের সাহারকগুলা ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়। ওই সময় বান্দার রক্ত চলাচল করতে পারে না। কত মানুষ মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়। ওই একবার তো জিগাইলা না নাকে মুখে দিয়া কেন রক্ত বাইর হইল? এটার কারণ 3 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইজা রূউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, ওই ব্যক্তি হইল উত্তম ব্যক্তি, ওই ব্যক্তি হক্কানি ব্যক্তি। এবার বলেন আপনারা যার দিকে তাকাইবেন আল্লাহর কথা তার দিকে তাকাইলে মনে হয় কিনা? হুজুর আমরা তো কোনোদিন আল্লাহকে দেখি নাই, তাহলে কেমনে আমাদের আল্লাহর কথা মনে হবে? আমাদের জানতে বড় ইচ্ছা হয়, আমরা দেখতে চাই, আল্লাহকে দেখতে চাই। বলে হ্যাঁ, যেই ব্যক্তি পীর দাবি করবে, যেই ব্যক্তি হক্কানি ব্যক্তি দাবি করবে, তার দিকে তাকাইবা তার শরীরের লেবাসগুলা সুন্নত তরিকা মোতাবেক কিনা, সে যে নামাজ পড়ে তার নামাজের মধ্যে সুন্নত তরিকা আছে কিনা, সে দুনিয়াতে চলাফেরা করে তার আমল এবং ঈমানের নির্ভরতা কত। যদি দেখো এটা ঠিক আছে, মনে করবে এই ব্যক্তিটা হক্কানি, সে তোমাকে যে পরামর্শ দিবে ওই পরামর্শ মোতাবেক তুমি তোমার জীবন কাটাইবা। আল্লাহ তাআলা এমন পরামর্শ মোতাবেক হক্কানি ব্যক্তিদের হাতে হাত রেখে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। জোরে করেন আমিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আরেকটু মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা
আল্লাহর বান্দা যারা, তাদের অসংখ্য পরিমাণ কারামত আছে, তাদের ব্যাপারে বলা হয় কারামাতে আউলিয়া ও হাক্কুন। যারা ওলি তাদের কারামত সত্য। সুবহানাল্লাহ বলেন। কেমন সত্য? ও বদরপুরের মানুষ, একটু মনোযোগ দিলে আপনারা আলোচনাটা বুঝতে পারবেন। আল্লাহ পাকের একজন নেককার বান্দা হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার বাড়ি ছিল রোম দেশের মধ্যে। হযরতে মারুফ রুসাফি বলে, আমি রোম দেশের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, মসজিদের মধ্যে মগ্ন থাকতাম। একদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছি। আপনাদেরকে ছোট্ট একটা নসিহত করে দিয়ে যায়, যে নামাজের কথা বললাম, নামাজটার নাম সালাতুত তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? অনেকে আছে এখানে আমাদের 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদের খবর আছে কই? আছে না এমন? এই তাহাজ্জুদ নামাজের কয়েকটা উপকারের কথা বলি। এখানে অনেকে আছেন, আপনারা বিদেশ যাওয়ার চেষ্টা করেন, আপনারা যাইতে পারেন না, ব্যবসা করেন, বরকত হয় না। অনেক মা বোন পর্দার আড়ালে আছেন, আপনাদের সন্তান হয় না। আমি সবার কাছে বলবো, যে কোনো সমস্যা থাকুক আর না থাকুক, আপনারা তাহাজ্জুদের নামাজটা পড়বেন। এই তাহাজ্জুদ নামাজের বরকত হইল, আল্লাহ তাআলা আমার নবীকে বলছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসার জায়গা দান করা হবে। নবী আমার চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে ডাক দিয়া কয়, আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দিবেন। আমি যখন দুনিয়ার জমিন থেকে রওজা মুবারকে চলে যাব, আমার উম্মতরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি বলেন আমার উম্মতের কি দান করবেন? আল্লাহ কয়, হাবিব আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবে, আমি আল্লাহ আপনার উম্মতকে তা দান করব। এখানে অনেক বয়স্ক বাবারা আছেন, রাত্রবেলা 2টা, 2:30, 3টায় ঘুম ভাঙ গেছে, আর ঘুম লাগে না। আপনারা মসজিদের মধ্যে হাইটা হাইটা এসে আল্লাহ জিকির করেন, আপনার সময়টা ব্যয় না কইরা আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। যে যুবকেরা বিদেশ যাওয়ার চেষ্টা করেন, কাজ করার চেষ্টা করেন, হয় না, আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। রাত্রবেলা মোবাইল টিপতে টিপতে সময় ব্যয় করেন, আমি বলবো আপনার এটা আপনার নিজস্ব বিষয়, তবে আপনার কাছে আমার আবদার হইল আপনি তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন। মা বোনেরা তাহাজ্জুদের নামাজ পড়বেন। অনেকের ঘরের মধ্যে ইনকাম হয় না, রোগ বালা মুসিবত ছাড়ে না, একটা ইবাদত করলে আপনার ইনকামও বাড়বে, রোগ বালা মুসিবতও ছেড়ে দিবে। আল্লাহ ইবাদতগুলা আমাদেরকে করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফি বাড়ি হইল রোম দেশে। উনি বলেন, আমি তাহাজ্জুদের নামাজ পড়া সেজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে কান্না করতে লাগলাম, ওগো আল্লাহ আপনি আমাকে জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমি জানি আমি আমার নিজের জানা মতে কোনো গুনাহ করি নাই, তবুও আপনি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। এটার জন্য মাফ চাইতেছে। মাফ চাওয়া ভালো মানুষের লক্ষণ, মাফ চাওয়া মুমিনের লক্ষণ, গুনাহ থেকে তওবা করা মুমিনের লক্ষণ। যদি আপনি গুনাহ নাও করেন, 5 ওয়াক্ত নামাজও পড়েন, তবু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। বলেন, আল্লাহর কাছে মাফ চাইলে যদি আপনার গুনাহ না থাকে, আল্লাহ তখন গুনাহ মাফ না কইরা যে পরিমাণ গুনাহ পৃথিবীর মানুষের থাকে, এই গুনাহগুলারে সওয়াবে পরিণত করে আপনি বান্দারে দান কইরা দেয়। এজন্য বাবারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন। নবী আমার কয়, তোমরা দুনিয়াতে যত মানুষ আমার উম্মত আছে, তোমরা ইন্তেকাল করার আগে, তোমরা দুনিয়াতে ঘুমানোর আগে একটা উট কুরবানি করে ঘুমাইবা। নবীজি কেন? ও নবীজি কেন? আল্লাহর নবী কয় উট কুরবানি করে ঘুমাইবা। নবী আমরা সামর্থ্য নাই উট কুরবানি করে ঘুমাইবো। আল্লাহর নবী কয় যেহেতু সামর্থ্য নাই, তাহলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কইরা ঘুমাইবা, একটা উট কুরবানির সওয়াব তোমার আমলনামায় পাওয়া যাইবা। উনি উঠবেন, আস্তে ধীরে ধরে নিয়ে যান। আচ্ছা, আল্লাহ যেন কবুল করে, জোরে পড়েন আমিন। মুহাব্বতের আওয়াজে পড়েন না আমিন। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করেন। হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফি বলেন, এবার আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, কিন্তু সাজদার মধ্যে যাইয়া যখন আমি কান্না করলাম, কান্না করতে করতে আমার চোখের মধ্যে একটু তন্দ্রা লেগে গেছে। মানে উনি একটু ঘুমায় গেছে। কি করছে? ঘুমায় গেছে। উনি বলেন, আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখলাম কে যেন একজন আমারে বলতেছে, হে আল্লাহর বান্দা, আমি কবরে কঠিন যন্ত্রণায় ভুগতেছি। ঘুমের ঘরে কি দেখছেন? স্বপ্ন দেখছেন। আপনারা এখানে অনেকে আছেন না, মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে। মারা যাওয়ার পর স্বপ্ন দেখে না মানুষ?
এই স্বপ্ন যে মানুষ দেখে, এই স্বপ্ন দেখার কয়েকটা কারণ আছে। আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবে লিখতেছে, যদি কোনো মানুষকে স্বপ্ন দেখে মনে করবো ওই মানুষ কবরে খুব কষ্টে আছে। কিভাবে আছে? খুব কষ্টে আছে। তোমরা তখন ওই মানুষটার জন্য বেশি করে দোয়া করবা। কি করবা? বলেন না, কি করবা? দোয়া করবা। যদি দোয়া করো আল্লাহ তাআলা ওই কবরবাসী মানুষটাকে মাফ করে দিবে। হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমাকে স্বপ্নের মধ্যে আয়েশা বলতেছে, এ আল্লাহর বান্দা আমি বড় কষ্টের মধ্যে আছি। উনি বলেন, আমি স্বপ্ন দেখা বান্দারে জিগাইলাম, বান্দা কবরে যেহেতু কষ্টে আছো, তাহলে তোমার কবরের কষ্টের খবর আমি জানলাম, কিন্তু তোমার জন্য দোয়া করার জন্য তোমার বংশ কারা তাদেরকে তো আমার বলা লাগবে, তাদের পরিচয় আমাকে একবার বলো। আব্দুল্লাহ মারুফ রুসাফি বলেন, আমি ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি বললেন, রোম দেশের পূর্ব অঞ্চলে ওনার বাড়ি। আমরা যেন তার বাড়ির মধ্যে যাইয়া তার সন্তানদেরকে বলি তার জন্য দোয়া করার জন্য। আব্দুল্লাহ মারুফ রুসাফিকে ওই ব্যক্তি বলে, আমার কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হইল একটা। বলে, কারণটা কি আপনি বলেন? বলে, আমার যেই জায়গা সম্পদ আমি দুনিয়াতে রেখে আসছি, ওই জায়গা সম্পদের মধ্যে আমার একজন সন্তান, যে দুনিয়াতে মানুষের মতো মানুষ হয় নাই, নেশা করতে করতে তার কলবটাকে ঝাঁঝরা করে ফেলেছে। ওই সন্তান নেশা করার কারণে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে আযাব দিতেছে, আযাব। ও বদরপুরের মানুষ, একটাবার চিন্তা করে দেখেন, একটাবার চিন্তা করে দেখেন, একটা মানুষ দুনিয়াতে সম্পদ রাইখা গেছে, তার সম্পদের মধ্যে বৈশা বৈশা তার সন্তান নেশা করার কারণে, তার সন্তান অবৈধ কর্ম করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার কবরের মধ্যে আযাব দিতেছে। একবারও কি চিন্তা করে দেখলেন না? আপনার মা বাবা আপনারা জায়গা দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে, কিন্তু মা বাবার দেওয়া সম্পদকে আপনি কিভাবে ব্যয় করতেছেন? এই সম্পদ এমন অবৈধভাবে ব্যয় করার কারণে আপনার মা বাবার কবরের মধ্যে আযাব হবে। হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আবার এই রোম এলাকার পূর্ব অঞ্চলে গেলাম, যাইয়া তার বাড়ির সামনে যে ডাক দিলাম, ও এলাকার মানুষেরা তোমরা শুনে নাও, এমন একজন ব্যক্তি যিনি মারা গেছেন, এলাকার মধ্যে ভালো মানুষ ছিলেন। তার বাড়ি কোনটা? বলে, তার বাড়ি হইল আমাদের এলাকার পূর্ব পাশে। ওই ব্যক্তি যে তো মারা গেছে, ওই ব্যক্তি অন্ধকার কবরে বড় কঠিন অবস্থায় আছে, তার বাড়ি তোমরা আমাকে চিনিয়ে দাও। ওই ব্যক্তির বাড়ি এলাকার মানুষ চিনিয়ে দিলে এটাই সেই ব্যক্তি। আল্লাহ যেন আমাদেরকেও এমন দুনিয়াতে পরিচিত করে আমলের কারণে। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। 303 নাম্বার পৃষ্ঠার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, ওই ব্যক্তি হইল উত্তম ব্যক্তি, ওই ব্যক্তি হক্কানি ব্যক্তি। এবার বলেন, আপনারা যার দিকে তাকাইবেন আল্লাহর কথা তার দিকে তাকাইলে মনে হয় কিনা? হুজুর, আমরা তো কোনোদিন আল্লাহকে দেখি নাই, তাহলে কেমনে আমাদের আল্লাহর কথা মনে হবে? আমাদের জানতে বড় ইচ্ছা হয়, আমরা দেখতে চাই, আল্লাহকে দেখতে চাই। বলে, হ্যাঁ, যেই ব্যক্তি পীর দাবি করবে, যেই ব্যক্তি হক্কানি ব্যক্তি দাবি করবে, তার দিকে তাকাইবা, তার শরীরের লেবাসগুলো সুন্নত তরিকা মোতাবেক কিনা, সে যে নামাজ পড়ে তার নামাজের মধ্যে সুন্নত তরিকা আছে কিনা, সে দুনিয়াতে চলাফেরা করে তার আমল এবং ঈমানের নির্ভরতা কত। যদি দেখো এটা ঠিক আছে, মনে করবে এই ব্যক্তিটা হক্কানি, সে তোমাকে যে পরামর্শ দিবে ওই পরামর্শ মোতাবেক তুমি তোমার জীবন কাটাইবা। আল্লাহ তাআলা এমন পরামর্শ মোতাবেক হক্কানি ব্যক্তিদের হাতে হাত রেখে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আরেকটু মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। গভীর মনোযোগ দিবেন আমার বন্ধুরা। তো আল্লাহর
বান্দা যারা তাদের অসংখ্য পরিমাণ কারামত আছে, তাদের ব্যাপারে বলা হয় কারামাতে আউলিয়া ও হাক্কুন। যারা ওলি তাদের কারামত সত্য। সুবহানাল্লাহ বলেন। কেমন সত্য? ও বদরপুরের মানুষ, একটু মনোযোগ দিলে আপনারা আলোচনাটা বুঝতে পারবেন। আল্লাহ পাকের একজন নেককার বান্দা হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি রাহমাতুল্লাহ আলাইহি, জিনার বাড়ি ছিল রোম দেশের মধ্যে। হযরতে মারুফ রুসাফি বলে, আমি রোম দেশের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মসজিদের মধ্যে মগ্ন থাকতাম। একদিন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছি। আপনাদেরকে ছোট্ট একটা নসিহত করে দিয়ে যায়। সেই নামাজের কথা বললাম, নামাজটার নাম সালাতুত তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? অনেকে আছে এখানে 5 ওয়াক্ত নামাজই পড়ি না, তাহাজ্জুদের খবর আছে কই? আছে না এমন? এই তাহাজ্জুদ নামাজের কয়েকটা উপকারের কথা বলি। এখানে অনেকে আছেন আপনারা বিদেশ যাওয়ার চেষ্টা করেন, আপনারা যাইতে পারেন না, ব্যবসা করেন, বরকত হয় না। অনেক মা বোন পর্দার আড়ালে আছেন, আপনাদের সন্তান হয় না। আমি সবার কাছে বলবো, যে কোনো সমস্যা থাকুক আর না থাকুক, আপনারা তাহাজ্জুদের নামাজটা পড়বেন। এই তাহাজ্জুদ নামাজের বরকত হইল, আল্লাহ তাআলা আমার নবীকে বলছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ও নবী, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। নবী আমার চোখ মুবারকের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করে আর ডাক দিয়া কয়, আল্লাহ আমাকে মাকামে মাহমুদ দিবেন। আমি যখন দুনিয়ার জমিন থেকে রওজা মুবারকে চলে যাব, আমার উম্মতরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনি বলেন আমার উম্মতের কি দান করবেন? আল্লাহ কয়, হাবিব আপনার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ আপনার উম্মতকে তা দান করব। এখানে অনেক বয়স্ক বাবারা আছে, রাত্রবেলা 2টা 2:30 3টায় ঘুম ভাঙ গেছে, আর ঘুম লাগে না। আপনারা মসজিদের মধ্যে হাইটা হাইটা এসে আল্লাহ জিকির করেন, আপনার সময়টা ব্যয় না কইরা আপনারা তাহাজ্জুদের নামাজ পড়বেন। যে যুবকেরা বিদেশ যাওয়ার চেষ্টা করেন, কাজ করার চেষ্টা করেন, হয় না, আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। রাত্রবেলা মোবাইল টিপতে টিপতে সময় ব্যয় করেন, আমি বলবো আপনার এটা আপনার নিজস্ব বিষয়, তবে আপনার কাছে আমার আবদার হইল আপনি তাহাজ্জুদের নামাজটা আদায় করবেন। মা বোনেরা তাহাজ্জুদের নামাজ পড়বেন। অনেকের ঘরের মধ্যে ইনকাম হয় না, রোগ বালা মুসিবত ছাড়ে না, একটা ইবাদত করলে আপনার ইনকামও বাড়বে, রোগ বালা মুসিবতও ছেড়ে দিবে। আল্লাহ ইবাদতগুলা আমাদেরকে করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। হযরতে আব্দুল্লাহ মারুফ রুসাফি বাড়ি হইল রোম দেশে। উনি বলেন, আমি তাহাজ্জুদের নামাজ পড়া সাজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে কান্না করতে লাগলাম, ওগো আল্লাহ আপনি আমাকে জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আমি জানি আমি আমার নিজের জানা মতে কোনো গুনাহ করি নাই, তবুও আপনি আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। এটার জন্য মাফ চাইতেছে। মাফ চাওয়া ভালো মানুষের লক্ষণ, মাফ চাওয়া মুমিনের লক্ষণ, গুনাহ থেকে তওবা করা মুমিনের লক্ষণ। যদি আপনি গুনাহ নাও করেন, 5 ওয়াক্ত নামাজও পড়েন, তবু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। বলেন, আল্লাহর কাছে মাফ চাইলে যদি আপনার গুনাহ না থাকে, আল্লাহ তখন গুনাহ মাফ না কইরা যে পরিমাণ গুনাহ পৃথিবীর মানুষের থাকে, এই গুনাহগুলারে সওয়াবে পরিণত করে আপনি বান্দারে দান কইরা দেয়। এজন্য বাবারা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন। নবী আমার কয়, তোমরা দুনিয়াতে যত মানুষ আমার উম্মত আছে, তোমরা ইন্তেকাল করার আগে, তোমরা দুনিয়াতে ঘুমানোর আগে একটা উট কুরবানি করে ঘুমাইবা। নবীজি কেন? ও নবীজি কেন? আল্লাহর নবী কয় উট কুরবানি করে ঘুমাইবা। নবী আমরা সামর্থ্য নাই উট কুরবানি করে ঘুমাইবো। আল্লাহর নবী কয় যে তো সামর্থ্য নাই, তাহলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা কইরা ঘুমাইবা, একটা উট কুরবানির সওয়াব তোমার আমলনামায় পাওয়া যাইবা। উনি উঠবেন, আস্তে ধীরে ধরে নিয়ে যান। আচ্ছা, আল্লাহ যেন কবুল করে, জোরে পড়েন আমিন। মুহাব্বতের আওয়াজে পড়েন না আমিন। মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করার চেষ্টা করেন। হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফি বলেন, এবার আমি তাহাজ্জুদের নামাজ আদায় করলাম, কিন্তু সাজদার মধ্যে যাইয়া যখন আমি কান্না করলাম, কান্না করতে করতে আমার চোখের মধ্যে একটু তন্দ্রা লেগে গেছে। মানে উনি একটু ঘুমায় গেছে। কি করছে? ঘুমায় গেছে। উনি বলেন, আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখলাম কে যেন একজন আমারে বলতেছে, এ আল্লাহর বান্দা, আমি কবরে কঠিন যন্ত্রণায় ভুগতেছি। ঘুমের ঘরে কি দেখছেন? স্বপ্ন দেখছেন। আপনারা এখানে অনেকে আছেন না, মা মারা গেছে, বাবা মারা গেছে, দাদা দাদি মারা গেছে। মারা যাওয়ার পর স্বপ্ন দেখে না মানুষ?
এই স্বপ্ন যে মানুষ দেখে, এই স্বপ্ন দেখার কয়েকটা কারণ আছে। আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবে লিখতেছে, যদি কোনো মানুষকে স্বপ্ন দেখে মনে করবো ওই মানুষ কবরে খুব কষ্টে আছে। কিভাবে আছে? খুব কষ্টে আছে। তোমরা তখন ওই মানুষটার জন্য বেশি করে দোয়া করবা। কি করবা? বলেন না, কি করবা? দোয়া করবা। যদি দোয়া করো আল্লাহ তাআলা ওই কবরবাসী মানুষটাকে মাফ করে দিবে। হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমাকে স্বপ্নের মধ্যে আয়েশা বলতেছে, এ আল্লাহর বান্দা আমি বড় কষ্টের মধ্যে আছি। উনি বলেন, আমি স্বপ্ন দেখা বান্দারে জিগাইলাম, বান্দা কবরে যেহেতু কষ্টে আছো, তাহলে তোমার কবরের কষ্টের খবর আমি জানলাম, কিন্তু তোমার জন্য দোয়া করার জন্য তোমার বংশ কারা তাদেরকে তো আমার বলা লাগবে, তাদের পরিচয় আমাকে একবার বলো। আব্দুল্লাহ মারুফ রুসাফি বলেন, আমি ওনাকে জিজ্ঞাসা করার পরে উনি বললেন, রোম দেশের পূর্ব অঞ্চলে ওনার বাড়ি। আমরা যেন তার বাড়ির মধ্যে যাইয়া তার সন্তানদেরকে বলি তার জন্য দোয়া করার জন্য। আব্দুল্লাহ মারুফ রুসাফিকে ওই ব্যক্তি বলে, আমার কবরের মধ্যে আযাব হওয়ার কারণ হইল একটা। বলে, কারণটা কি আপনি বলেন? বলে, আমার যেই জায়গা সম্পদ আমি দুনিয়াতে রেখে আসছি, ওই জায়গা সম্পদের মধ্যে আমার একজন সন্তান, যে দুনিয়াতে মানুষের মতো মানুষ হয় নাই, নেশা করতে করতে তার কলবটাকে ঝাঁঝরা করে ফেলেছে। ওই সন্তান নেশা করার কারণে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে আযাব দিতেছে, আযাব। ও বদরপুরের মানুষ, একটাবার চিন্তা করে দেখেন, একটাবার চিন্তা করে দেখেন, একটা মানুষ দুনিয়াতে সম্পদ রাইখা গেছে, তার সম্পদের মধ্যে বৈশা বৈশা তার সন্তান নেশা করার কারণে, তার সন্তান অবৈধ কর্ম করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার কবরের মধ্যে আযাব দিতেছে। একবারও কি চিন্তা করে দেখলেন না? আপনার মা বাবা আপনারা জায়গা দিয়া গেছে, সম্পদ দিয়া গেছে, কিন্তু মা বাবার দেওয়া সম্পদকে আপনি কিভাবে ব্যয় করতেছেন? এই সম্পদ এমন অবৈধভাবে ব্যয় করার কারণে আপনার মা বাবার কবরের মধ্যে আযাব হবে। হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আবার এই রোম এলাকার পূর্ব অঞ্চলে গেলাম, যাইয়া তার বাড়ির সামনে যে ডাক দিলাম, ও এলাকার মানুষেরা তোমরা শুনে নাও, এমন একজন ব্যক্তি যিনি মারা গেছেন, এলাকার মধ্যে ভালো মানুষ ছিলেন। তার বাড়ি কোনটা? বলে, তার বাড়ি হইল আমাদের এলাকার পূর্ব পাশে। ওই ব্যক্তি যেহেতু মারা গেছে, ওই ব্যক্তি অন্ধকার কবরে বড় কঠিন অবস্থায় আছে, তার বাড়ি তোমরা আমাকে চিনিয়ে দাও। ওই ব্যক্তির বাড়ি এলাকার মানুষ চিনিয়ে দিলে এটাই সেই ব্যক্তি। আল্লাহ যেন আমাদেরকেও এমন দুনিয়াতে পরিচিত করে আমলের কারণে। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন।